আসসালামু আলাইকুম। আজকে একটা মাংস রেসিপি দেখাবো, তাও আপনার মুগ ডাল আর অ্যাঙ্কর ডাল দিয়ে। এই রান্নাটা অনেক সুস্বাদু, আর এটা হলো হোটেলে স্টাইলে রান্নাটা হবে। তো এখানে মুরগিটা আমি রেগুলার কাট করে নিয়েছি। তো এখানে প্রথমে একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু ভেজে নেব। মাংসটা হালকা একটু ভেজে নেব। ভেজে নিলে হয় কি, মাংসটা একটু শক্ত থাকে, ভেঙে যায় না। তো এটাকে সুন্দর করে মেখে তারপর এটাকে ভেজে নেব। এখানে কিন্তু পানি থাকা যাবে না, পানি কিন্তু আমার এখানে নেই। দেখুন একেবারে শুকনো। তা প্রথমে তেলটা কড়াইতে দিয়ে নিয়েছি। এখন আমি হাই হিটে এটাকে ভেজে নেব। এটা একেবারে কড়া করে ভাজতে হবে না, একটু হালকা ভাজা সবজি নিলেই হবে। এই বছরে যদি মুরগির মাংসটা রান্না করে খান, কিন্তু টেস্ট লাগবে। একই পদে রান্না সবসময় ভালো লাগে না। তাই আজকে এভাবে রান্নাটা আমি করে নেব। আগে থেকে আমি মুগ ডাল আর অ্যাঙ্কর ডালটা একটু ভেজে ভিজিয়ে তারপরে একটু সিদ্ধ করে নিয়েছি, যেন শর্টকাটে রেসিপিটা হয়ে যায়। দেখুন মাংসটা কিন্তু ভাজা হয়ে গেছে। পানি ছড়িয়ে নেবেন, তাহলে মাংসটা তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে, আর এক্সট্রা পানি বের হবে না। তো এখন আমি মাংসটা উঠিয়ে নিচ্ছি। আর মাংসের ভিতরে যে তেল ছিল, সেই তেলও কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসছে। সব মাংসের ভিতরে উঠিয়ে নিচ্ছি। তেল দিয়ে নিচ্ছি, কারণ তেলটা একটু লাগবে তাই। এখন আমি দিয়ে দিচ্ছি দারচিনি, লং, এলাচ, এগুলো দিয়ে দিলাম। আর মাংসটা দেখুন কি সুন্দর আস্তে আস্তে রয়ে যাচ্ছে। এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা। বাটার মশলার মধ্যে এখানে আদা, রসুন, পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি, আপনারা কেটেও দিতে পারেন। তো পুরো এক বাটি আর কি আদা বাটি আমি পেঁয়াজ এখানে দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা, রসুন, এখানে 4টা পেঁয়াজ, আপনার 1টা রসুন, আর আপনার আদা 1 ইঞ্চি আদা নিলেই হবে। এখন আমি দেখুন পেঁয়াজ কিন্তু এখনও ব্লেন্ডারে ভালো মতো মিশানো, তার কিছুটা পেঁয়াজ এরকম রয়ে গেছে, তাতে কোনো অসুবিধা নেই, এটা গলে যাবে। আর এখানে আছে জয়রতি, জয়ফল, পোস্তদানা, মেথি, আপনার শাহি জিরা, গোলমরিচের গুঁড়া একসাথে দিয়ে দিলাম। ধনে জিরা একসাথে সব একসাথে পেস্ট করে নেবেন, বা শিলপাটায় বেটে নিতে পারেন। আর কি বাটা মশলা যতই দিবেন অতই কিন্তু রান্নার একটা টেস্ট আসবে। এখন এই মশলাটা একটু কষিয়ে নিই। এখন দিয়ে দিচ্ছি বাদাম বাটা। বাদামটা পেস্ট করে নিলেই হবে। এখানে আপনারা টক দই দিতে পারেন, কিন্তু আমি টক দইটা দিব না। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। সব ভালো করে মিক্স করে নিলাম। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া পরিমাণ মতন, যতটুকু লাগবে সেই পরিমাণ, 1 চা চামচের একটু বেশি। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুসারে, কারণ চিকেনে আমরা কিন্তু লবণ অবশ্যই দিয়েছি। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, এখানে কাঁচা মরিচ যাবে। দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়া, এটা হলো কালার আসবে, সুন্দর দেখাবে আপনার। এখানে 1 চা চামচ আজকে লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম, কাশ্মীরি মরিচের গুঁড়া। যদি থাকে দিবেন, না থাকলে এখন খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি। এক্সট্রা একটু পানি দিয়ে দিব।
ব্লেন্ডারটা ধুয়ে বাদামের যে পানিটা ছিল সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো সামান্য একটু টমেটো সস। এটা না দিলে হবে, যদি আচার টমেটো থাকে তাহলে এটার মধ্যে দিয়ে দিলে ভালো হবে। আমি টমেটো সস দিয়ে দিলাম টমেটো সস। এটা আপনার ফ্রোজেন ছিল, তার জন্য বের করে আর কি দিয়ে দিলাম। এখানে 1-4 চামচের মতো হলো টমেটো সসটা দিয়ে দিলাম। এটা না দিলে কোনো সমস্যা নেই, স্বাদের কোনো ব্যালেন্সে কম হবে না। এখন দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা ডাল আর মুগ ডাল আর অ্যাঙ্কর ডাল, দুটোটা একটু হাফ সিদ্ধ করে নিয়েছিলাম। আর দেখুন ডালগুলো কিন্তু গলেনি, সেই আস্তে আস্তে ডালগুলো। তা আমি এখানে কিছুটা আলু দিই, আলুটা দিলে এটার টেস্টটা একটু ভালো আসবে। এই দেখুন আলু আর কাঁচামরিচটা এখানে আমি দিয়ে দিলাম। আমি কিন্তু ছোটো সাইজের আলু নিয়েছি, যেটা লাল আলু বলে, বগুড়ার লাল আলু, সেটা ভেবে আস্তা দিয়ে দেবো। আপনারা ভেঙেও দিতে পারেন, ভেঙে না দেওয়া আছে তো আস্তাটা দেওয়া ভালো। এই ডালটা সিদ্ধ না করে আপনারা কিন্তু ভেজে এটা ভালো করে ধুয়ে তারপর আপনারা মশলার সাথে কষিয়ে দিতে পারেন। আমি একটু তাড়াহুড়ো করার জন্য এটাকে সিদ্ধ করে নিলাম। ডালটা অলরেডি কষানো হয়ে গেছে বন্ধুরা। দিয়ে দিচ্ছি চিকেন। যার যেমন সুবিধা সে সেরকম করে নেবেন আর কি। সুবিধা মতন কাজ করলে এটা তাড়াতাড়ি করে হয়ে যায়। একটা নাগামরিচ ছিল, সেটাও এখানে দিয়ে দিলাম। একটা সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আরেকটু এটাকে কষিয়ে নিতে হবে, 2 মিনিট এটাকে কষিয়ে নিতে। ঢাকনা খুলে এটাকে 2-3 বার নাড়াচাড়া হয়েছে। কারণ এটা না নেড়ে দিলে নিচে লেগে দিতে পারে, কারণ এখানে বাদাম বাটা সব কিছু বাটা চাই। আর এই ডালগুলো এখন কিছুটা সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, তারপরে এখানে দিয়ে দিচ্ছে পানি, কারণ ডালটা হাফ সিদ্ধ ছিল, তাই চিন্তা করলাম ডালটা সিদ্ধ হলো না কি, সেটা একটু দেখে নিলাম। এখন সুন্দর করে এটাকে যে পানি দিয়েছি এই পানিতে সুন্দর মতন হয়ে যাবে। এটা আপনারা ঘন রাখতে চান না পাতলা রাখতে চান, সেটা আপনাদের দেখতে দিতে হবে। আমি এটাকে একটু মাখো করে তারপর নামাবো। বেশি একটা ঝোল রাখবো না, কেন গ্রেভিটা একটু ঝোল একটু সুন্দর মাখো হলে এটা খেতে ভালো লাগে। গরম ভাত, নান, রুটি, পোলাও সব সাথে খেতে পারবেন। তো মাংসটা দেখুন হয়ে গেছে। এরকম করে যদি মাংস রান্না করেন না, পেট করে খাওয়া যাবে যে কোনো কিছু দিয়ে। এখন দিয়ে দেবো আমি হোমমেড ফ্রাই মশলা গুঁড়ো, গরম মশলা, আর দিয়ে দেবো সামান্য একটু চিকেন পাউডার। তাই দিয়ে দিচ্ছি একটু চিকেন পাউডার। চিকেন পাউডারটা দিলে এটার টেস্টটা কিন্তু ভালো আসবে। এটা দেওয়ার চেষ্টা করবে, যদি না থাকে তাহলে স্কিপ করবে, তাহলে কোনো সমস্যা নেই। আর দিয়ে দিচ্ছি এখন হোমমেড ফ্রাই মশলাগুলো। এই চিকেন পাউডারটা দিলে একটা আলাদা একটা সুন্দর একটা ফ্লেভার আসে, আর এই ফ্লেভারটা খুবই সুন্দর। আর হোমমেড যে মশলাটা দিয়ে দিলাম এটা ঘরে বানানো, আপনারা দেখে নিতে পারেন, যদি বলেন তাহলে আপনি দিয়ে দিবেন। এইখানে আস্ত 2টো রসুন দিয়েছি, রসুনটা খেতে ভালো লাগে। আর এই যে মাংসের কালারটা দেখুন, এটা হলো ডালগুলো সিদ্ধ পুরো হয়ে গেছে। আর মাংসটা তেলটা বেশি উঠলে এখানে আমি একটু ঘি দিয়ে দিই, দিয়ে দিলাম।
আর পুরো ফুল 1 চামচ না, আপনারা বলবেন যে পুরো 1 চামচ দেয় না, তারপর বলতেছে যে 1 চামচ নিয়ে, কিন্তু পুরো ফুল না, অর্ধেক দিয়ে দিলাম আর কি, 4 চামচে আদা 4 চামচ দিয়ে দিলাম। তা এখন এটাকে ঢেকে তেলটা যখন বেশি উঠবে তখন চুলাটা অফ করে দিয়ে দিলে হয়ে যাবে। বন্ধুরা, রেস্টুরেন্টের মতন আর কি, হোটেলের স্টাইলের মতন আমার রান্নাটা হয়ে গেছে। আর এই রান্নাটা একবার হলে আপনার বাসায় ট্রাই করবেন, সবাই খুশি হয়ে খাবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আর মাংসগুলো সব আস্তে আস্তে রয়ে গেছে, আলু, ডাল সেগুলো সবই একসাথে রয়ে গেছে। আমি এরকম বেবিতে রেখেছি, আপনারা যদি পাত্তা রাখেন তাহলে হয়। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি।